ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আবারও আমি কিন্তু তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের টেস্ট পরীক্ষার ভৌত বিজ্ঞানের একটি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব, যেটা আজকেরই পরীক্ষা হয়েছে। যাদের পরীক্ষা হয়নি অবশ্যই কিন্তু প্রশ্ন সেটটা ভালো করে করো। তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু এটা অবশ্যই তোমাদের কাজে লেগে যাবে। তো যাই হোক, কোনো কিছু কথা না বলে সরাসরি প্রশ্নগুলোই দেখা যাক। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সবথেকে কম হয়? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আমি আগেও যে ভিডিওগুলো দিয়েছিলাম অথবা যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে তোমাদের যাদের পরীক্ষা হয়নি, তোমাদের প্র্যাকটিস সেট হিসাবে যেহেতু এটা তোমাদের কাজে লাগবে, তাই উত্তরগুলো আমি বলছি না। যতগুলো উত্তর তোমরা পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্ব থেকে গাণিতিকভাবে দেখানো যাবে যে গ্যাসের অণুগুলির গড় গতিবেগ নির্ভর করে গ্যাসের উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের ভর। যেটা ঠিক হবে অবশ্যই করো। পরবর্তীতে, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্ব এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণটি হলো 2m = d, m = d², m = 2d, m = d/2। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদার্থটি তাপীয় প্রসারণ হয় না বললেই চলে? পিতল, কাঁসা, কাঁচ ও ইনভার। পরবর্তীতে, উত্তল দর্পণের সাহায্যে নিচের কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সৎ বিবর্ধন, সৎ খর্বাকার, অসৎ খর্বাকার, অসৎ বিবর্ধক। পরবর্তী প্রশ্ন, নিচের প্রদত্ত কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বনিম্ন? বায়ু, শূন্য মাধ্যম, জল এবং কাঁচ। পরবর্তী, সোজা তড়িৎবাহী তারের চতুর্দিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার অভিমুখ নির্ণীত হয় কোন সূত্রের সাহায্যে? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের দক্ষিণ মুষ্টি নীতি, ফ্যারাডের সূত্র এবং ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। পরবর্তী, বিভব পার্থক্য রাশিটির একক হলো ওহম, কুলম্ব, অ্যাম্পিয়ার, ভোল্ট। পরবর্তী, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হলো থোরিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম। নিচের কোন মৌলটি চালকোজেন মৌল? NaNCuS। নিচের কোন যৌগটি সমযোজী ও ত্রিবন্ধনযুক্ত? H2O, CO2, N2, C2H2। আগেরও বলে রাখছি যে যাদের এখনও ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়নি, তোমরা প্র্যাকটিস সেট হিসাবে করার জন্য কিন্তু আমি উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করছি না। তোমরা যে উত্তরগুলো পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? CH3, COOH, NaCl, NaOH এবং CuSO4। ঘরের উষ্ণতায় প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস হলো NH3, N2H2S এবং কোনোটাই নয়। পরবর্তীতে, নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? Mg, Gn, Fe এবং Pb। কোনটি কার্যকারী মূলক নয়? C = O এবং -CHO এবং CH3। পরবর্তীতে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর তোমাকে দিতে হবে। প্রথম প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড ছাড়া বায়ুমণ্ডলে উপস্থিত অপর একটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখো, অথবা একটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, কোন গাছের ফলের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়? পরবর্তী প্রশ্ন, 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো আদর্শ গ্যাসের আয়তন উহার প্রাথমিক আয়তনের কত অংশ বৃদ্ধি পাবে? পরবর্তী, গ্যাসের গতির তত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের প্রতিটি অণুর আয়তন কত? পরবর্তী, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক এর মান কত? পরবর্তী প্রশ্ন, তরল পদার্থের দুটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে তিনটি তরলের নিজস্ব ধর্ম। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? পরবর্তীতে, কোনো কারণে অক্ষিগোলকের ছোট হয়ে গেলে কোন ধরনের দৃষ্টিজনিত ত্রুটির সম্ভাবনা হয়? পরবর্তীতে, সমান্তরাল সমবায় তুল্য রোধ সমবায়টি অন্তর্গত সর্বনিম্ন রোধের মানের চেয়েও কম হয়, সত্য কিংবা মিথ্যা নির্বাচন করো। পরবর্তী প্রশ্ন, বার্লোর-চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? পরবর্তী প্রশ্ন, ভোল্ট অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক? পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তার SI একক কী? এবার বাম ডান স্তম্ভ, একদিকে আছে একটি ইউরেনিয়ামের মৌল, হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং গ্যালভানাইজেশন যে ধাতুর প্রলেপ দেওয়া হয়। এধারে ডান স্তম্ভে আছে CaNpZn এবং Fe। চলে যাই পরবর্তী প্রশ্নে। CaO যৌগ কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অথবা তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড জারণ ঘটে এবং এটি ঋণাত্মক তড়িৎদ্বার, সত্য কি মিথ্যা? পরবর্তী প্রশ্ন, পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় কেন? পরবর্তী প্রশ্ন, ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লিখো। পরবর্তী প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি অথবা নাইট্রোলিম কি? পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন? পরবর্তী প্রশ্ন, CH3, CH2, COOH যৌগটি IUPAC এর নাম লেখো, অথবা টেফলনের মনোমার কি? বিকল্প প্রশ্ন দুইয়ের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। পরবর্তীতে 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?
দ্বিতীয় প্রশ্ন, আদর্শ গ্যাসের আচরণ সংক্রান্ত বয়লের সূত্রটি বিবৃত করো, অথবা নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 44.8 লিটার, উষ্ণতা স্থির রেখে ওই গ্যাসের চাপ কত করলে গ্যাসটির আয়তন 11.2 লিটার হবে। পরবর্তীতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেল সূত্রটি লেখো। প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরবর্তীতে 5টি 10 ওহম রোধযুক্ত পরিবাহীকে সমান্তরাল সময়ে যোগ করলে জন্য তুল্য রোধের মান কত হবে? পরবর্তীতে একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মানে না, অথবা এক্স মৌলের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন এবং ওয়াই মৌলের সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে। পরবর্তী মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে এবং মৌল দুটি আধুনিক পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে আছে? চলে যাই পরবর্তী প্রশ্নে। NH3 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে হাইড্রোজেন সালফাইড একটি বিজারক পদার্থ। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উদাহরণসহ বক্তব্যটির ব্যাখ্যা দাও। অথবা কপার ধাতুকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন রাখলে সবুজ বর্ণ ধারণ করে কেন? পরবর্তীতে LPG এর প্রধান উপাদান দুটি গঠন সংকেতে লিখো। উক্ত উপাদানটির একটি সমবায়বের নাম লিখো। অথবা ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো? চলে যাই পরবর্তী প্রশ্নে। চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। 0.5 কেজি CaCO3 লঘু HCl এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে উৎপন্ন CO2 গ্যাসের ভর কত হবে এবং STPতে ওই CO2 গ্যাসের আয়তন কত হবে? যেখানে C এর মান দেওয়া আছে 40, C এর মান 12 এবং ওর মান দেওয়া আছে 16। অথবা প্রশ্নটা তুমি এভাবেও করতে পারো, বাণিজ্যিক জিঙ্কে মানে পরবর্তীতে অথবা দিয়ে প্রশ্নটা যেটা দেওয়া আছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এরূপ 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? যেখানে Zn এর মান দেওয়া আছে 65.5। পরবর্তীতে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12.10⁻⁶ প্রতি ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? অথবা কোনো পরিবাহের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এসআই পদ্ধতিতে তাপের পরিবাহিতাঙ্কের একটি এককটি লেখো। পরবর্তী প্রশ্ন, উত্তর লেন্সের সাহায্যে কীভাবে কোনো বস্তুর সৎ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহকারে বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, চিহ্নগুলির প্রচলিত অর্থবহ ধরে জ্যামিতিকভাবে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। পরবর্তীতে মানুষের চোখের গঠনের সঙ্গে সরল ক্যামেরার 3টি সাদৃশ্য উল্লেখ করো। পরবর্তীতে আধারের এসআই এককের সংজ্ঞা দাও এবং 6 ওহম রোধের মধ্যে 2A তড়িৎ পরিবহন বা 2 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহিত হলে রোধটির দুটি প্রান্তের বিভব প্রভাবিত কত হবে? পরবর্তীতে তড়িৎ প্রভাবে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লিখো। এই প্রশ্নটা অথবা দেওয়া আছে একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব এবং 4টি 100 ওয়াটের বাল্ব এবং 2টি 100 ওয়াটের পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চললে 1 মাসে কত খরচ হবে? যেখানে প্রতি ইউনিটের দাম দেওয়া আছে 2 টাকা। পরবর্তীতে নিউক্লিয় বিভাজন কাকে বলে? একটি উদাহরণ দাও এবং আইনস্টাইন ভর শক্তির সমতুল্যতা সূত্রটি লেখো। পরবর্তীতে পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 ধরনের ভৌত অবস্থা মৌলই উপস্থিত থাকে? পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় দীর্ঘ পর্যায় কোন পর্যায়কে বলা হয় এবং এই পর্যায়ে মৌলের সংখ্যা কত? এবং অথবা প্রশ্ন যেটা দেওয়া আছে, হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 এর মৌলগুলির একটি ধর্মের এবং একটি গ্রুপ 17 মৌলগুলির একটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। যেখানে Li, Fe, C এবং O মৌলগুলির বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। পরবর্তীতে আছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে অ্যালুমিনার সঙ্গে কী কী মেশানো হয় এবং কেন? পরবর্তীতে এই ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোড সংগঠিত বিক্রিয়াটি লেখো। পরবর্তী পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ এবং বিক্রিয়ার সীমিত সমীকরণটি লেখো। পরবর্তীতে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? পরবর্তী প্রশ্ন, C2H6O আণবিক সংকেত বৈশিষ্ট্য দুটি সমবায়ব A এবং B। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে কিন্তু বি পারে না। এ ও বি জৈব যৌগ দুটিকে শনাক্ত করো এবং যৌগটির একটি ব্যবহার লেখো। পরবর্তী CC14 এ দ্রাবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কী ঘটে তার সীমিত সমীকরণ লিখো। এবং পরবর্তী জৈব বা জীবভঙ্গুর অভঙ্গুর পলিমার ব্যবহারের পরিবেশের একটি ক্ষতির উল্লেখ করো। এই যে তোমাদের আমি আলোচনা করলাম তোমাদের যে ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটআপটা, আবারও বলছি যাদের পরীক্ষা হয়নি অবশ্যই কিন্তু প্রশ্ন সেটআপটা করে রাখো। এখান থেকে অনেক প্রশ্ন পাবে। সর্বোপরি আগে থেকে একটা অভিজ্ঞতা হবে যে প্রশ্ন সেটআপটা কীরকম হয় এবং টেস্ট পরীক্ষা ভৌতবিজ্ঞানের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারে এই যে প্রশ্নটা তোমাদের কাছে আলোচনা করলাম মোটামুটি সহজ। তো যাই হোক, ভৌতবিজ্ঞানটা অনেকের কাছে কঠিন মনে হয়, যতটুকু তোমাদের সাহায্য করতে পারি প্রত্যেকটা
অধ্যায় থেকে আমি কিন্তু প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। সর্বোপরি এই যে একটা স্কুলের প্রশ্ন আলোচনা করলাম, আশা করি তোমরা আমার যে সাজেশানটা দেওয়া আছে সেই সাজেশান থেকে প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে। যাই হোক, ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।